রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার বিষয়টা যদি আমাদের একটু পরিষ্কার করে বলতেন যে ইসি আসলে কি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, অথবা যে আওয়ামী লীগের ব্যাপারে আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে আমরা টার্গেট করে কোনো সিদ্ধান্ত নেই। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি এই বিধানটা স্পষ্টভাবে উল্লেখ থাক, আরপিওতে উল্লেখ থাক, সেটাই আমরা উল্লেখ করছি। আমরা যেটা পারতাম, কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ ঘোষিত হতো তার নিবন্ধন বাতিল করে দিতে পারে, এটা সব দেওয়া আছে, তার মানে বড় প্রভিশনটা দেওয়া আছে, কিন্তু ছোট প্রভিশনগুলো দেওয়া নাই। আমরা বাস্তবতার মুখোমুখি হচ্ছি যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে, তাহলে নির্বাচন কমিশন কি করবে? সো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি, কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন। আর আমরা চাচ্ছি যে এটা আরো স্পেসিফিক লেখা থাক আরপিওতে। এই যে বললাম তো আপনাকে, এক্সপ্লেন করলাম তো, ছিল। আপনি যদি একটা দলের বাতিল করতে পারেন, স্থগিত করাটা তো অনেক ছোট মেজার, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে। এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। আমরা এখানে উৎসাহিত নিরুৎসাহিত করার কিছু না, এটা রাজনৈতিক ফ্রিডম, যে কে এককভাবে দলীয়ভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে করবে। যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, কমিশনও অ্যাকসেপ্ট করেছে, সেটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা, যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে, কোনো একটি প্রতীক দিয়ে নয়। জি জি, এটা আমরা নির্বাচন কমিশনে এটা নিয়ে ডিল করছি না। এটা আমরা মনে করি এটা একটা ঐক্যমতের বিষয়। এটা আমাদেরকে বাই দ্য ওয়ে আমরা আজকে যা কিছু বললাম, এগুলো আমরা যেগুলো মনে করেছি যে এগুলোর সাথে আর ঐক্যমতের কোনো রেলেভেন্স নাই, এগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ঐক্যমত কমিশনে। এর বাইরেও কিন্তু আরপিও রিলেটেড কিছু কিছু প্রভিশন আসতে পারে এবং সংশোধনের প্রয়োজন হতে পারে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে বা নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার যে এটা একটু অস্পষ্ট ছিল, এটা স্পষ্ট করে আরপিওতে অ্যাড করা হয়েছে। হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে।